স্টোরি রাইটিং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 7 থেকে 10 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যারা ছাত্রছাত্রী যারা 7 থেকে 10 পর্যন্ত পড়ো এই বোর্ডের অধীনে তোমরা জানো যে তোমাদের রাইটিং স্কিল রয়েছে এবং রাইটিং স্কিলের ক্ষেত্রে স্টোরি রাইটিং একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আর মাধ্যমিকের ক্ষেত্রেও তো স্পেশাল টপিক, কারণ মাধ্যমিকে প্রায় বছরে কিন্তু রাইটিং স্কিল দেওয়া হয় এবং সেখানে 10 মার্কস থাকে, মিনিমাম 10 মার্কস থাকে। সেই রাইটিং স্কিল লেখার সময় আমাদের কিছু কথা কিছু জিনিস মাথায় রাখতে হয়, বিশেষ করে যদি রাইটিং স্কিল যে স্টোরি লিখতে দিয়েছে সে যে জানা থাকে পড়া থাকে তাহলে খুব সোজা হবে। আর রাইটিং স্কিল লেখার ক্ষেত্রে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। স্টোরি রাইটিং লেখার ক্ষেত্রে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে নিচের কয়েকটি পয়েন্ট মনে রেখো। কি? প্রথমে একটা হেডলাইন বা টাইটেল দিতে হবে। স্টোরিটি লেখার সময় পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার মানে যেগুলো বাক্য লিখবে, সেন্টেন্স লিখবে, সেগুলো পাস্ট টেন্স হবে এবং তার স্ট্রাকচার বা গঠন হবে সাবজেক্ট, ভার্ব টু, আদার্স। শুরু করতে হবে, গল্পটা লেখা শুরু করতে হবে ওয়ান্স বা ওয়ান্স আপন এ টাইম বা ওয়ান ডে দিয়ে। প্রয়োজনে ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবে, আর ডাইরেক্ট স্পিচ ব্যবহার করলে প্রেজেন্ট টেন্স ব্যবহার করবে। আর নীতিমূলক গল্প যদি দেওয়া থাকে তবে অবশ্যই শেষে একটা মডেল লিখবে। আমি এখানে একটা মডেল স্টোরি রাইটিং লিখে তুলে ধরলাম। দ্য ফক্স অ্যান্ড দ্য স্টর্ক। One day, a cunning fox met a stork. Pretending to be his friend, the fox invited him for dinner. The stork came to the fox. The fox served soup in 2 shallow dishes. As the stork's beak was narrow and long, he could not drink the soup. He sat hungry while the fox gobbled up the soup. Disappointed, the stork left and thought of teaching the fox a lesson. One day, the stork invited the fox. The fox came to the stork. Stork, this time, served dinner in tall jars with a narrow neck. The stork was able to reach the food, but the fox could not. He only licked the outside of the jar. He could not fit his face in the jar. The fox realized his mistake and left. Morality ki? Do to the others as you wish them to do to you. এই হচ্ছে একটা স্টোরি রাইটিং মাধ্যমিক লেভেলের। দেখো শুরু করেছি ওয়ান ডে দিয়ে, শেষে মরাল দিয়েছি এবং প্রত্যেকটা সেন্টেন্স খুব সিম্পলে লেখা, যার গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা আদার্স প্রত্যেকটা ক্ষেত্রে, এবং ভার্ব টুতে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ এখানে প্রেজেন্ট টেন্স বা ডাইরেক্ট স্পিচ নেই। এই সিম্পলভাবে লিখলে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, বানান ভুলের সম্ভাবনা কম থাকে, বাক্যের গঠন ঠিক থাকে এবং মার্কস পাওয়ার ক্ষেত্রে খুব ভালো। এইরকম করে লিখলে, সিম্পলভাবে লিখলে, মূল জিনিসটা যদি তুলে ধরতে পারি, মূল গল্পটা তুলে ধরতে পারি, তাহলে কিন্তু প্রায় ফুল মার্কসের সম্ভাবনা থাকে। আমরা যদি মাধ্যমিকে যারা স্টেট ফার্স্ট বা সেকেন্ড বা 10-এর মধ্যে থাকে তাদের যদি রাইটিং স্কুলগুলো দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো তারা খুব সিম্পল সোজা ইংরেজিতে লেখে, নো মিস্টেক ইন স্পেলিং, নো মিস্টেক ইন সেন্টেন্স স্ট্রাকচার, অ্যান্ড তারা লেখে টু দি পয়েন্ট। যাই হোক, গল্পটা তুলে ধরলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, ফলো করবে ফর নেক্সট আপডেট।